প্রথমেই মেষকে একটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হলো প্রতারিত হওয়া থেকে মেষকে সাবধান হতে হবে। যদি আপনি অর্থনৈতিক জটিলতার মধ্যে জড়িয়ে পড়েন, সেই ক্ষেত্রে কিন্তু নিজেকে ফেরত নিয়ে আসা বেশ কঠিন হতে চলেছে। 5 তারিখে বুধ বক্রী হচ্ছে, 22 তারিখে বুধ কর্কটে প্রবেশ করছে এবং বুধ মার্গী হচ্ছে 29 তারিখ। এই যে কর্কট রাশিতে বক্রী বুধ 22 তারিখ থেকে 29 তারিখ, এই 7টা দিন মেষ কিন্তু বেশ শারীরিক সমস্যায় পড়তে পারেন। বাড়তে পারে বক্ষ সংক্রান্ত পীড়া, শারীরিক দিক থেকে বাড়তে পারে, আসতে পারে বেশ খানিকটা দুর্বলতা। সারা দিন দিনের পর দিন পরিশ্রম করবার পরেও নিটফল জিরো আসতে পারে, কারণ আপনার 6th হাউসে কেতু রয়েছে, একাদশে শনিদেব রয়েছেন এবং এই শনিদেবের বক্র অবস্থা আপনার সাকসেস রেটকে কমিয়ে দেবে, বাড়িয়ে তুলবে পরিশ্রমের সম্ভাবনা। স্পেশালি 25 তারিখ থেকে শুক্র নিচস্থ হতে চলেছে। সপ্তমপতি ষষ্ঠে নিচস্থ হয়ে কেতুযুক্ত হওয়ার কারণে এই সমস্যা কিন্তু বাড়তে পারে আপনার জীবনে। আগস্ট মাসে মেষ রাশি বা লগ্নের মানুষদের মানসিক উদারতা বাড়তে দেখতে পাওয়া যাবে। সেই ক্ষেত্রে অতিরিক্ত বন্ধু প্রেম বিপজ্জনক হতে পারে। সন্তানের সঙ্গে আপনার অ্যাটাচমেন্টের একটা অভাব, সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে। কখনো অতিরিক্ত সাহস, বুদ্ধির অভাব, কখনো সাহসের ঘাটতি, অতিরিক্ত বুদ্ধি, এই অবস্থা কিন্তু আপনাকে সমস্যায় ফেলবে, সাকসেস রেট কমিয়ে দেওয়ার চেষ্টা করবে। অতিরিক্ত খরচের উপর নিয়ন্ত্রণ না রাখলে আপনি বিপদে পড়তে পারেন। রাহু, শনি, বৃহস্পতি, কেতু এবং রবি, এই 5টি গ্রহের আপনার জন্মকুণ্ডলিতে অবস্থান আমাদের লক্ষ্য করতে হবে এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা সঠিকভাবে জানতে পারবো, বুঝতে পারবো আপনার জন্মকুণ্ডলিতে কি ঘটেছে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল আগস্ট মাস 2024 সাল। কালপুরুষের প্রথম রাশি, একটু রাগী, একটু জেদি, একটু উগ্র এই রাশির মানুষরা এই মুহূর্তে ইউরেনাসের প্রভাবে তাদের মাথা কিন্তু বেশ গরম। কঠিন স্ট্রিক্ট ডিসিশন তারা ইতিমধ্যেই বেশ কিছু নিয়েছেন এবং তার কারণে অল্প বিস্তর পস্তাতেও হচ্ছে। মাথা গরম করে ফ্যামিলি রিলেশনশিপেও কিছু গন্ডগোল দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে মেষের ক্ষেত্রে। আগামী আগস্ট মাসে কতটা ইমপ্রুভমেন্ট আসতে পারে, কোন দিক থেকে বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে মেষের ক্ষেত্রে, সেটা আমরা আলোচনা করব গ্রহ চক্রের সাপেক্ষে। কঠিন, রাগী, চটপটে, চটজলদি সিদ্ধান্ত নেওয়া মেষ রাশি বা লগ্নের মানুষরা তারা 2024-এর আগস্ট মাসকে কেমনভাবে কাটাবেন, সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা আজকে করব। প্রথমে খেয়াল রাখতে হবে দ্বিতীয় ভাব অর্থাৎ বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি রয়েছেন। রোহিণী নক্ষত্রে তার অবস্থান, গৃহ নির্মাণ, বাড়ি তৈরি করার মেন্টালিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়ির দিকে ইনভেস্টমেন্ট করবার টেন্ডেন্সি সেটাও বাড়বে। মানুষের সঙ্গে সুসম্পর্ক তৈরি করে পরিবার পরিজনদের আরেকটু কাছে নিয়ে আসার টেন্ডেন্সি মেষের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। মেষ কিন্তু তার বাক্যের কারণে বন্ধুদের কাছে প্রিয় হয়ে উঠবেন। মেষের কথাবার্তা, মেষের বিহেভিয়ার, তার ডিসিশন, তার সামনাসামনি সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা, সেটা কিন্তু বন্ধুদেরকে বেশ অ্যাট্রাক্ট করবে। চতুর্থভাবে 16 তারিখ পর্যন্ত রবির অবস্থান, তারপরে কিন্তু রবি সক্ষেত্রী হচ্ছে এবং রবি অর্থাৎ সূর্য তার যে মুভমেন্ট সেটাই কিন্তু মূলত নিয়ন্ত্রণ করবে মেষের জীবনযাত্রাকে। এই রবির উপরে রয়েছে শনির দৃষ্টি এবং রবি শনি কম্বিনেশন, সমসপ্তমে এদের অবস্থান। তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় বৃহস্পতির দৃষ্টি রয়েছে ষষ্ঠ ভাবস্থ কেতুর উপর। কেতুর অবস্থান হস্তা নক্ষত্রে, বৃহস্পতির অবস্থান রোহিণী নক্ষত্রে, এই দুটোই কিন্তু চন্দ্রের নক্ষত্র। ফলে এই 4টি গ্রহ সমন্বয় এরাই কিন্তু মূলত মেষকে নিয়ন্ত্রণ করবে। মেষের জীবনে কি ঘটতে পারে, কি ঘটতে চলেছে, সেই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করবে। প্রথমেই মেষকে একটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হলো প্রতারিত হওয়া থেকে মেষকে সাবধান হতে হবে। ধারে জিনিসপত্র দেওয়া, বাকিতে জিনিসপত্র দেওয়া, ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে গন্ডগোল পাকিয়ে ফেলা ইত্যাদি টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে এবং যদি আপনি অর্থনৈতিক জটিলতার মধ্যে জড়িয়ে পড়েন, সেই ক্ষেত্রে কিন্তু নিজেকে ফেরত নিয়ে আসা বেশ কঠিন হতে চলেছে। হাঁটুর যন্ত্রণা, হাঁটুর নিচের অংশের ব্যথা, স্নায়ু সংক্রান্ত পীড়ায় কষ্ট পাওয়ার প্রবণতা মেষের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে।
চাকরি প্রাপ্তির ক্ষেত্রে মেষ কিন্তু এক ধাপ এগিয়ে যেতে পারবেন, তবে প্রতিবন্ধকতা বিহীন যে এই ধাপটি হবে তা কিন্তু একেবারেই নয়। বাধা বিপত্তি থাকবে, আপনার এগিয়ে যাওয়ার মেন্টালিটি সেটাও কাজ করবে, প্রচুর দিক থেকে ডাইভারশন আসবে। কম্পিটিটিভ এক্সাম পড়াশুনো করতে হবে, কিন্তু মন বসাতে পারছেন না মেষ। মনের মধ্যে প্রচণ্ড চাঞ্চল্য কাজ করতে দেখতে পাওয়া যাবে। মেষ রাশি মেষ লগ্নের মানুষদের মধ্যে অতিরিক্ত আত্মবিশ্বাস কাজ করবে এবং এই অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে মেষ কিন্তু গন্ডগোল পাকিয়ে ফেলবেন। যে ক্ষেত্রে যে স্থানে যে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন সেই ক্ষেত্রে সেই সিদ্ধান্ত নিতে মেষের ক্ষেত্রে আসবে ব্যর্থতা। কয়েকটি বিশেষ দিকে মেষের সাকসেস আসবে। দীর্ঘদিন ধরে পরিবারে অশান্তি চলছে, সেই অশান্তি মিটিয়ে ফেলার টেন্ডেন্সি বাড়তে দেখতে পাওয়া যাবে। স্পেশালি মা, ভাই, বোন এদের সঙ্গে দূরত্ব যেটা এতদিন ধরে আপনাকে পীড়া দিচ্ছিল, কারণ আপনি মেষ, আপনি সবাইকে নিয়ে থাকতে ভালোবাসেন, সবার সঙ্গে অ্যাটাচমেন্ট, সবার জন্য কিছু করার চেষ্টা, এটাই আপনার কোয়ালিটি। সেই মানুষগুলো যখন আপনার থেকে দূরে ছিল তখন কিন্তু আপনি কষ্ট পাচ্ছিলেন, সেখান থেকে একটা মুক্তির সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে এবং এই যে সম্পর্কের ক্ষেত্রে বেটারমেন্ট, এটা কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের দিকেও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। দ্বিতীয় যে ক্ষেত্রটিতে মেষ ইমপ্রুভ করতে পারবেন সেটি হলো স্টক মার্কেট। যারা ট্রেডিং করেন, যারা ব্যবসা করেন, যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন, সেই মানুষগুলোর ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের রেট অনেকটাই বেশি। মাসের শুরুতে বুধের অবস্থান আপনার পঞ্চম ভাবে, 5 তারিখে সিংহ রাশিতে বুধ বক্রী হচ্ছে। মেষের জন্য এটা কিন্তু একটা ভাইটাল সিচুয়েশন ক্রিয়েট করবে। মেষের ক্রিয়েটিভিটি, মেষের প্রেম, মেষের সন্তান ইত্যাদি ক্ষেত্রে এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জায়গা তৈরি করতে চলেছে। 5 তারিখে বক্রী হওয়ার পথ পশ্চাৎ গতিতে বুধ এগিয়ে যাবে কর্কট রাশির দিকে, অর্থাৎ বুধের বিপরীত গতি আমরা দেখতে পাবো। খেয়াল রাখতে হবে, কোনো গ্রহই কিন্তু কখনো স্তম্ভিত অবস্থায়, বক্রী অবস্থায় আসে না, কিন্তু পৃথিবী থেকে যখন আমরা আপেক্ষিক গতি হিসেব করি তখন তাদের পৃথিবী থেকে মনে হয় যে তারা বক্র গতিতে মুভ করছে। সূর্য সাপেক্ষে গ্রহদের কক্ষপথগুলি রয়েছে এবং যখন আমরা পৃথিবী থেকে দেখছি, পৃথিবী সাপেক্ষে তাদের কক্ষপথকে হিসেব করছি, তখন কিন্তু এই দুটি কক্ষপথের ওভারল্যাপিং আমরা জানি। বিভিন্ন রকমের পাত কক্ষপথেরগুলির মধ্যে ছেদবিন্দু ক্রিয়েটেড হয় এবং বিভিন্ন গ্রহের কক্ষের সঙ্গে বিভিন্ন গ্রহের কক্ষ ছেদ করে, তখন বিভিন্ন ধরনের পাত উৎপন্ন হয় এবং সেইগুলির মাধ্যমেই কিন্তু আমাদের জীবন, আমাদের ভাগ্য নিয়ন্ত্রিত হয়, পরিবর্তিত হয়। তাই এটা মাথায় রাখতে হবে, প্রকৃতপক্ষে কোনো গ্রহই কিন্তু কখনো বক্রী হয় না, তারা কখনোই স্তম্ভিত অবস্থায় আসে না। কিন্তু যখন পৃথিবী সাপেক্ষে বিচার করব, আপেক্ষিক গতি, রিলেটিভ ভেলোসিটি ক্যালকুলেট করব, তখন কিন্তু তাদের বক্রগতি, ব্যাকওয়ার্ড মোশন, রেট্রোগ্রেশন এগুলো আমরা দেখতে পাবো। 5 তারিখে বুধ বক্রী হচ্ছে, 22 তারিখে বুধ কর্কটে প্রবেশ করছে এবং বুধ মার্গী হচ্ছে 29 তারিখ। এই যে কর্কট রাশিতে বক্রী বুধ 22 তারিখ থেকে 29 তারিখ, এই 7টা দিন মেষ কিন্তু বেশ শারীরিক সমস্যায় পড়তে পারেন। বাড়তে পারে বক্ষ সংক্রান্ত পীড়া, শারীরিক দিক থেকে বাড়তে পারে, আসতে পারে বেশ খানিকটা দুর্বলতা। বাবার শরীর স্বাস্থ্যের কারণে অর্থ ব্যয়ের সম্ভাবনা মেষের ক্ষেত্রে বাড়তে চলেছে। মেষ কিন্তু কনফিডেন্স লেভেল বাড়িয়ে তুলতে পারবেন এবং এই অতিরিক্ত কনফিডেন্স, অতিরিক্ত আত্মবিশ্বাস আপনাকে বেশ কিছুটা সমস্যায় ফেলতে পারে। শত্রুদের থেকে মেষকে সাবধান থাকতে হবে। রোগ, রিপু, শত্রু, ভয় মেষকে অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। পরিশ্রমের ক্ষেত্রে কনফিউজড হয়ে যেতে পারেন মেষ। সারা দিন, দিনের পর দিন পরিশ্রম করবার পরেও নিটফল জিরো আসতে পারে, কারণ আপনার 6th হাউসে কেতু রয়েছে, একাদশে শনিদেব রয়েছেন এবং এই শনিদেবের বক্র অবস্থা আপনার সাকসেস রেটকে কমিয়ে দেবে, বাড়িয়ে তুলবে পরিশ্রমের সম্ভাবনা। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন, জানাজানি হয়ে যাওয়া, মানসিক দিক থেকে অশান্তি, বাড়ির লোকেদের কারণে বিবাহিত জীবনে অশান্তি, এগুলো অবশ্যই আসতে পারে। স্পেশালি 25 তারিখ থেকে শুক্র নিচস্থ হতে চলেছে, সপ্তমপতি ষষ্ঠে নিচস্থ হয়ে কেতুযুক্ত হওয়ার কারণে এই সমস্যা কিন্তু বাড়তে পারে আপনার জীবনে। আগস্ট মাসে অমাবস্যা পড়ছে 3 তারিখ বিকেল 3:51 থেকে। অমাবস্যা শেষ হবে, অর্থাৎ প্রতিপদ তিথি শুরু হবে পরদিন 4:31 বিকেল বেলা থেকে। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 18 আগস্ট রাত্রি 3:05 থেকে। পূর্ণিমা কন্টিনিউ করবে 19 আগস্ট রাত্রি 11:56 পর্যন্ত। আগস্ট মাসে মেষ রাশি বা লগ্নের মানুষদের মানসিক উদারতা বাড়তে দেখতে পাওয়া যাবে। সেই ক্ষেত্রে অতিরিক্ত বন্ধু প্রেম বিপজ্জনক হতে পারে।
শিক্ষার ক্ষেত্রে ডেভেলপমেন্ট বেশ রয়েছে, শিক্ষার ক্ষেত্রে উন্নতি করতে পারছেন। মেষ রাশি মেষ লগ্নের মানুষরা প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে কিছু স্ট্রিক্ট ডিসিশন নিয়ে ফেলতে পারেন। মেষ একটু উগ্র বিহেভিয়ার সমস্যা ডেকে নিয়ে আসতে পারে। স্পেশালি 16 তারিখের পর থেকে রবি সিংহ রাশিতে চলে যাচ্ছে, আপনার 5 নম্বর ঘরে যাচ্ছে। ক্রিয়েটিভিটি, ইগো প্রবলেম এগুলোকে বাড়িয়ে তুলবে। সন্তানের সঙ্গে আপনার অ্যাটাচমেন্টের একটা অভাব সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে। তবে মেষ রাশির মানুষদের ক্ষেত্রে বাড়বে সন্তান প্রাপ্তির সম্ভাবনা। কম্পিটিশনের মাত্রা কিন্তু অনেক বাড়তে চলেছে। অ্যাগ্রেসিভলি মেষকে এগিয়ে যেতে হবে, যেখানেই বাধা যেখানেই বিপত্তি আসুক না কেন মেষকে ঝাঁপিয়ে পড়তে হবে, ট্যাকল করতে হবে। তবে দুটি জিনিসের মধ্যে সমন্বয় সাধন করা দরকার, আপনার সাহস এবং আপনার বুদ্ধি। কখনো অতিরিক্ত সাহস, বুদ্ধির অভাব, কখনো সাহসের ঘাটতি, অতিরিক্ত বুদ্ধি। এই অবস্থা কিন্তু আপনাকে সমস্যায় ফেলবে, সাকসেস রেট কমিয়ে দেওয়ার চেষ্টা করবে। আয় উন্নতি ভালোই হচ্ছে, কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায়। স্বল্পকালীন বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়বে স্পিরিচুয়াল ইনক্লিনেশন। নতুন ভাষা, নতুন শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা। আত্মীয় সমাজে আপনার গ্রহণযোগ্যতা বাড়তে দেখতে পাওয়া যাবে। আপনার প্রয়োজনীয়তা সাধারণ মানুষ এবং আপনার পরিবারবর্গ, প্রতিবেশীবর্গ তারা উপলব্ধি করতে পারবেন। চলে আসবো এরপরে আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথম নক্ষত্র অশ্বিনী, প্রচুর কম্পিটিশন ফেস করতে হবে, অশ্বিনী এগিয়ে যেতে পারবেন। নতুন শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত হওয়া, পড়াশোনায় যথেষ্ট উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। তড়িৎ আগুন থেকে সাবধান থাকতে হবে। নাম যশ প্রতিপত্তি বাড়বে। ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন কিছুটা বিপজ্জনক। কিছু উপহার প্রাপ্তির সম্ভাবনা অবশ্যই রয়েছে। ভরণী নক্ষত্রের জাতকরা কিন্তু বেশ ইমোশনাল, নতুন করে প্রেম আসতে পারে জীবনে। অতিরিক্ত খরচের উপর নিয়ন্ত্রণ না রাখলে আপনি বিপদে পড়তে পারেন। ইলেকট্রনিক জিনিসপত্র সাবধানতার সঙ্গে ব্যবহার করতে হবে। যদি কোনো কিছু বুঝতে না পারেন সেই ক্ষেত্রে টেকনিশিয়ানের সাহায্য নিতে হবে। নিজের থেকে কিছু করবার চেষ্টা কোনো যন্ত্রের ওপরে সেটা সমস্যা ডেকে আনতে পারে। এছাড়াও মোবাইল ফোন, ক্যামেরা ইত্যাদি ডিভাইস অত্যন্ত সাবধানতার সঙ্গে আপনাকে ব্যবহার করতে হবে। খেলাধুলার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা তীব্রভাবে রয়েছে। ট্রেডিং, বিজনেস, চাকরি, মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি সেগুলো কিন্তু অত্যন্ত ভালো হতে দেখতে পাওয়া যাবে। কিছুটা প্রতারিত হতে পারেন কৃতিকা নক্ষত্রের মানুষরাও। কৃতিকা নক্ষত্রের মানুষদের ধারালো জিনিসপত্র নাড়াচাড়া করতে গিয়ে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা, রক্তপাতের সংযোগ দেখতে পাওয়া যায়। এই সময় কোনো ভালো অপারেশন, কোনো ভালো ট্রিটমেন্ট ইত্যাদি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি দ্রুত আরোগ্য লাভ করতে সক্ষম হবেন। বাড়ি পরিবর্তনের একটা সম্ভাবনা কৃতিকার ক্ষেত্রে স্পষ্ট দেখতে পাওয়া যায়। রেগে যাওয়া, মাথা গরম হয়ে যাওয়া, তার কারণে হঠাৎ ডিসিশন নিয়ে একটা জমি জায়গা বাড়ি কিনে নেওয়ার টেন্ডেন্সি আপনার ক্ষেত্রে শুরু হতে পারে। হাঁটু এবং হাঁটু সংলগ্ন অংশে আঘাতপ্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায়। পায়ের পাতাতেও কোনো সমস্যা হতে পারে। পুরুষদের ক্ষেত্রে কোনো অপারেশন হওয়ার সংযোগ কিন্তু অবশ্যই রয়েছে। বাহন সুখের সম্ভাবনা দেখতে পাওয়া যায় কৃতিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। জ্যোতিষের কয়েকটি গুরুতত্ত্বের আলোচনায় আমরা আসব। রাহু, শনি, বৃহস্পতি, কেতু এবং রবি এই 5টি গ্রহের আপনার জন্মকুণ্ডলিতে অবস্থান আমাদের লক্ষ্য করতে হবে এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা সঠিকভাবে জানতে পারবো, বুঝতে পারবো আপনার জন্মকুণ্ডলিতে কি ঘটেছে। দেখতে হবে অষ্টক বর্গ এবং তখনই কিন্তু আলটিমেটলি বুঝতে পারা যাবে যে এই ট্রানজিট আপনাকে কতটা রেজাল্ট দেবে, এই ট্রানজিটের গ্রহগুলি কোন ভাবকে কতটা প্রভাবিত করতে পারবে এবং সেই ভাবের উপরের প্রভাব সেটা কতটা পজিটিভ, কতটা বেনিফিশিয়াল, তারপরেই তো আপনি রেজাল্ট পাবেন। আপনার জীবনে গ্রহরা পরিবর্তন আনবে, কিন্তু আপনার জন্মকুণ্ডলিতেই যদি বৃহস্পতি নিচস্থ হয়ে থাকে, বৃহস্পতির উপরে বক্র শনির দৃষ্টি থাকে বা প্রভাব থাকে, এই ক্ষেত্রে কোনোভাবেই চাকরি পাওয়া আপনার জন্য সম্ভব হয়ে উঠবে না। সেই ক্ষেত্রে আপনার প্রয়োজন জ্যোতিষ পরামর্শ ও জ্যোতিষের সাহায্য। যাই হোক, চলে আসবো আমরা প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। মেষ রাশি মেষ লগ্নের মানুষরা প্রত্যেকদিন সকালে মুখের মধ্যে একটি লবঙ্গ দিয়ে নিন। সকালবেলা বাড়িতে যে রুটি তৈরি হচ্ছে, আটার রুটি, তার মধ্যে কিছুটা তিল মিশিয়ে দিন। সেই রুটিটাকে সম্পূর্ণ আলাদা করে তৈরি করবার চেষ্টা করুন এবং একটু ঠান্ডা হয়ে গেলে সেটাকে নিয়ে কোনো বাজার বা কোনো পাবলিক প্লেস যেখানে উন্মুক্ত জায়গা রয়েছে এবং সেখানে কোনো কালো গরু, স্পেশালি কালো ষাঁড় যদি পাওয়া যায়, তাকে খাইয়ে দেওয়ার প্রবণতা তার দিকে দিয়ে দিলেই সে খেয়ে নিতে শুরু করবে এবং এটা আপনার গ্রহ দোষজনিত প্রভাবকে অনেকটাই প্রশমিত করতে পারবে। এছাড়াও মেষ রাশি বা লগ্নের মানুষরা কলা, তুলসী, জাম ইত্যাদি গাছের বৃক্ষরোপণ করতে পারেন। সেই ক্ষেত্রেও আপনি কিন্তু বেশ ভালো থাকবেন, নেগেটিভিটি কমতে দেখতে পাওয়া যাবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না।
কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। জ্যোতিষ শিক্ষা, বিচার, পরামর্শ ইত্যাদির জন্য সরাসরি ফোন করুন। মা আদি শক্তির কৃপায় আপনারা আরও বেশি ভালো থাকুন, আরও বেশি সমৃদ্ধশালী হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।